বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন হিতোপদেশ পুস্তক অধ্যয়ন করছি। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমি কতকগুলি খুবই সুন্দর উপদেশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আসুন এখন আমরা আরো কতকগুলি উপদেশ আলোচনা করি। এই পুস্তকের 11 অধ্যায় 24-25 পদে আমরা একটা মহান উপদেশ দেখতে পাই। লেখা আছে, কেহ কেহ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জলসেচনকারী আপনিও জলে সিক্ত হয়। যীশুখ্রিস্টের শিক্ষার সঙ্গে এই উপদেশ মিলে যায়। যীশুখ্রিস্ট বলেছিলেন, যে কেউ প্রকৃত জীবন লাভ করতে চায় তাকে আগে তা হারাতে হবে, ত্যাগ করতে হবে, ঈশ্বরের জন্য এবং অন্যদের জন্য। এখানে রাজা সলোমন ওই একই কথা বলছেন, যা আজকের দিনে আমাদের জীবনের জন্য বিশেষভাবে প্রযোজ্য। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে মণ্ডলীর উচিত তার সদস্যদের থেকে যারা এখন তার সদস্য নয় এমন মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। অন্য কথায় বলা যায়, মণ্ডলীর উচিত তার অস্তিত্ব সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষদের উপকারের কাজে লাগানো। যে সমস্ত মণ্ডলীর এই রকম হারিয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানোর দর্শন আছে, সেই সমস্ত মণ্ডলী প্রচুর রূপে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে। রাজা সলোমন বলেছেন, দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। আজকের দিনে সমস্ত মণ্ডলীতেই এই সত্য প্রয়োগ করা উচিত। এখন আমি আরো কিছু উপদেশ আলোচনা করব, আর আমার প্রার্থনা এই যেন আপনি এই আলোচনার মাধ্যমে অন্যান্য উপদেশগুলিও অধ্যয়ন করার অনুপ্রেরণা লাভ করেন। এখন আমরা আরেকটি খুব সুন্দর উপদেশ দেখি, যা লেখা আছে, দুষ্টেরা দোষারোপ করে কিন্তু ধার্মিকেরা প্রতিরোধ করে। আপনি কি কখনো এই বিষয়টি লক্ষ্য করেছেন? ঈশ্বরভক্ত মানুষেরা কখনো গুজব ছড়ান না, ধার্মিকেরা কখনোই কপটাচারী মানুষে পরিণত হন না, তারা কখনোই কোনো মানুষের নামে মন্দ কথা বলেন না, তাদের মন্দ বিষয়গুলির মধ্যেও কোনো উত্তম বিষয় দেখে থাকেন। আসুন এই সময় আমরা আরেকটি উপদেশ দেখি। উদ্বিগ্ন হৃদয় ভারাক্রান্ত হয়, কিন্তু উৎসাহজনক একটি কথা আশ্চর্য কাজ করে। বিভিন্ন বিষয়ে হতাশাগ্রস্ত বিভিন্ন মানুষ যখন তাদের হতাশা বিষণ্ণতা থেকে বেরিয়ে আসে, তখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ওই সময় কোন বিষয়টির প্রতি তারা সব থেকে বেশি আকাঙ্ক্ষিত ছিলেন, তারা বলবেন একটি উৎসাহজনক কথা। তাদের জীবনে এই একটি উৎসাহজনক কথাই আশ্চর্য কাজ করে। কিছু বছর আগে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে এই পৃথিবীতে কয়েক ধরনের মানুষ আছেন। যেমন একদল আছেন যারা যা ঘটছে ঘটুক মানসিকতার লোক, একদল আছেন যারা কিছু একটা করতে হবে এমন মানসিকতার লোক, আবার এমন একদল আছেন যারা কি ঘটছে কিছুই জানি না এই রকম মানসিকতার লোক। তিনি নিজেকে যা ঘটছে ঘটুক মানসিকতার লোক মনে করতেন, আর বলতেন যে ভবিষ্যতে কি করবেন না করবেন সেই বিষয়ে তার কোনো পরিকল্পনাই নেই। কিন্তু তিনি হঠাৎ একদিন হিতোপদেশ পুস্তক থেকে এই উপদেশটি দেখতে পেয়েছিলেন যে একজন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে, একজন বোকা তা করে না, এমনকি সেই বিষয়ে সে গর্ব করে কথা বলে। তার জীবনে এই উপদেশের একটা গভীর প্রভাব পড়েছিল। এই উপদেশ অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা না থাকাটা কোনো আত্মিক বিষয় নয়। ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে পরিচালনা দেন। এরপরে আমরা যে উপদেশটি দেখব তা খানিকটা এইরকম। বিশ্বাসযোগ্য কথোপকথন উন্নতি ত্বরান্বিত করে। যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই কথোপকথন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটা খুবই পরিচিত বিষয়। এই ভুল বোঝাবুঝি অন্ধকারের মধ্যেই বৃদ্ধি পায়, কিন্তু কথোপকথন এই ধরনের অন্ধকারে আলো নিয়ে আসে। কথোপকথনের মধ্যে দিয়েই পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান হয়। কিন্তু যদি পরস্পরের মধ্যে কথা না হয়, তাহলে ওই ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বৃদ্ধি পায় ও বিরাট রূপ ধারণ করে। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে হিতোপদেশ পুস্তকটি একজন যুবকের জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছে।
প্রথমত, সে যখন ছোট তখন তাকে পিতামাতার উপদেশ শুনে চলতে বলা হয়েছে। তারপর যখন সে বৃদ্ধি পেতে থাকে, তাকে পর্যায়ক্রমে তার বন্ধুদের সঙ্গে, তার পরিবারের সঙ্গে এবং বিবাহের মধ্যে দিয়ে স্বামী এবং পিতা রূপে জীবনযাপনের জন্য উপদেশ দেওয়া হয়েছে। এই পুস্তকে আপনি সন্তানদের শাস্তি দেওয়ার বিষয়ে অনেক উপদেশ দেখতে পাবেন। অনেক উপদেশ বলা হয়েছে, যদি আপনি আপনার সন্তানকে সংশোধনের জন্য শাস্তি না দেন, তার অর্থ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না। এই বিষয়ে অনেক উপদেশ আমরা এই পুস্তকে দেখতে পাই। এর পরের উপদেশটি আমরা দেখি, লেখা আছে, একজন উত্তম ব্যক্তি বেঁচে থাকার জন্য খায়, কিন্তু একজন মন্দ ব্যক্তি খাওয়ার জন্য বেঁচে থাকে। এই উপদেশটি আমাদের অনেকের কাছে খুবই অস্বস্তিকর, কিন্তু ইহা একটি চিত্তাকর্ষক প্রশ্নের উত্থাপন করে। মানুষ কেন খায়? বেশিরভাগ মানুষই জীবনে শক্তি বা পুষ্টিবৃদ্ধির জন্য খায়, কিন্তু অনেকে আছেন যারা বিভিন্ন কারণে খান। যেমন তারা খাবার সুস্বাদু বলে খান, ক্ষুধার্ত বলে খান, রেগে গিয়ে খান, হতাশ হয়ে খান, নিজেকে একলা মনে করলে বেশি করে খান। এইভাবে একটা বড় তালিকা তৈরি করা যায়। কিন্তু এই উপদেশ বলে, একজন উত্তম ব্যক্তি শুধুমাত্র জীবন ধারণের জন্যই খান, কিন্তু মন্দ মানুষ খাওয়ার জন্যই জীবন ধারণ করেন। তারা শুধুমাত্র খাবার কথাই সর্বদা চিন্তা করেন। এই উপদেশে অনেক ধরনের অনুবাদ আছে। একটা অনুবাদ বলে, একজন ধার্মিক মানুষ তার হৃদয়ের তৃপ্তি পর্যন্ত খান, কিন্তু মন্দ মানুষের উদর সর্বদা শূন্য, তারা সর্বদা আরো চায়। আরেকটি সুন্দর উপদেশ হলো, একটা শূন্য আস্তাবল সর্বদা পরিষ্কার থাকে, কিন্তু এই শূন্য আস্তাবল থেকে কোনো আয় হয় না। অর্থাৎ এই উপদেশ অনুযায়ী আয় করার জন্য আপনাকে আস্তাবলও পরিষ্কার করার মানসিকতা রাখতে হবে এবং আপনার সময় সেই জন্য দিতে হবে। এরপর আমরা দেখি, একজন পতিত ব্যক্তি নিজের জীবনে বিরক্ত হয়, কিন্তু একজন ধার্মিক ব্যক্তির জীবন খুবই উত্তেজনাপূর্ণ বা উদ্দীপক। অন্য কথায় বলা যায়, যে ব্যক্তির বৃদ্ধি বন্ধ হয়ে যায় সে নিজের বিষয়ে বিরক্ত বোধ করে, কিন্তু একজন ধার্মিক ব্যক্তির জীবন সর্বদা উত্তেজনাপূর্ণ উদ্দীপক হয়, কারণ তিনি সর্বদা বৃদ্ধি লাভ করেন। একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, একজন মানুষের বুদ্ধি বা জ্ঞান পরীক্ষা করার তিনটি উপায় আছে। দেখতে হবে, প্রথমত, তিনি কি নতুন কোনো ধারণা বা পরিকল্পনা গ্রহণ করেন, দ্বিতীয়ত, তিনি কোনো আগন্তুকের বিষয়ে কি মত পোষণ করেন, এবং তৃতীয়ত, তিনি নিজের বিষয়ে কি মত পোষণ করেন। একজন ধার্মিক মানুষ নিজের বিষয়ে আমোদ করতে পারেন, তিনি নিজের বিষয়ে ক্লান্তি বা বিরক্তি বোধ করেন না। আরেকটি মহান উপদেশ হল, শিথিল মনোভাব মানুষের জীবনকে দীর্ঘায়ু করে। আচার আচরণ বা মনোভাব মানুষের জীবন দীর্ঘায়ু করে। সঠিক মনোভাব বা আচার আচরণের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনকে দীর্ঘায়ু করতে পারেন। এরপর আমরা দেখি, লেখা আছে, ক্ষুধা ভালো যদি তা পূরণ করার জন্য ইহা আপনাকে কাজ করায়, অথবা দারিদ্রতা হয় খুব ভালো মানুষ সৃষ্টি করে, নয়তো ইহা খুব মন্দ মানুষ সৃষ্টি করে। ইহা এমন মানুষ সৃষ্টি করে যারা সমস্ত সমাজের পক্ষে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ তারা তাদের দুর্দশার জন্য সমাজকেই দোষারোপ করে। কিন্তু ক্ষুধা সর্বদা এমন মানুষ সৃষ্টি করে না। ক্ষুধা গঠনমূলকও হয়ে থাকে যখন ইহা আপনার জীবনকে কোনো ভালো দিকে চলতে বাধ্য করে। ইহাই হলো ক্ষুধার বিষয়ে সঠিক প্রতিক্রিয়া। আজকের দিনে আমরা এমন অনেক যুবককে দেখি যাদের মধ্যে কিছু করার সেই ক্ষুধা নেই। তারা তাদের জীবনে কিছু করার প্রয়োজনীয়তা কখনো অনুভব করেননি, কারণ এই বিষয়ে তারা কখনো ক্ষুধার্ত হয়নি। এর পরের উপদেশটি কিছুটা এইরকম, মুখ খুলে সমস্ত সন্দেহ দূর করার থেকে যদিও লোকে বোকা বলে, তবুও মুখ বন্ধ রাখা ভালো। যদি আপনি বেশি কথা না বলেন, তাহলে লোকে হয়তো মনে করতে পারে আপনি খুব চালাক চতুর, কিন্তু যখনই আপনি মুখ খোলেন তখন লোকের মন থেকে সেই সব সন্দেহ দূর হয়ে যায়। আরেকটি জ্ঞানপূর্ণ উপদেশ হল, একজন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি সর্বদা নিজেকে বিকশিত বা প্রকাশিত রাখেন। ইহা একটা সুন্দর উপদেশ। যিশায় ভাবদের পুস্তকে লেখা আছে, সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, কিন্তু তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কিছুক্ষণের জন্য এই বিষয়টি চিন্তা করুন। যদি আমরা সর্বদা ঈশ্বরের পথ জানতে চাই, তার ইচ্ছা জানতে চাই এবং তা অনুসরণ করতে চাই, তাহলে কেন আমরা যে পথে চলছি সেই পথের বিষয় বুঝব? ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে বলেছেন, আমরা যা চিন্তা করি তিনি তা চিন্তা করেন না। অতএব যে মানুষ ঈশ্বরের পথে হাঁটছে তাকে সেই সমস্ত দিনের অভিজ্ঞতা লাভ করতে হবে যখন সে বিশ্বাসের দ্বারা জীবন পথে চলবে, কারণ সে যে পথে চলছে সেই পথ সম্পর্কে সে বোঝে না। পরের উপদেশটি হল, অলস ব্যক্তির জীবন অজুহাতে পরিপূর্ণ। এই ধরনের ব্যক্তি যে কোনো কাজের ক্ষেত্রেই বিভিন্ন অজুহাত তৈরি করে। এই উপদেশ বলতে চায় যে এই ধরনের ব্যক্তি জীবনে সফল হওয়ার জন্য বা জীবনে কিছু করার জন্য
কোনো চেষ্টাই করে না। এই পুস্তক বলে, সংকটের দিনে যদি অবসন্ন হও তবে তোমার শক্তি সংকুচিত। ধার্মিক 7 বার পড়িলেও আবার ওঠে। কোন একজন বলেছিলেন, আপনাকে থামানোর জন্য যা প্রয়োজন তা আপনার চরিত্র প্রকাশ করে। অনেক মানুষ অল্পেতেই থেমে যান। এই উপদেশ আমাদেরকে বলে, যদি আমরা প্রকৃতই ঈশ্বরভক্ত মানুষ হই তাহলে হয়তো আমাদেরকে অনেক বিপর্যয়ের সামনে পড়তে হবে। হয়তো আমরা 7 বার পড়ে যাব, কিন্তু প্রত্যেকবার আবার আমরা উঠে দাঁড়াবো। পরের উপদেশটি হলো, মানুষের মুখ আয়নার মতো, কিন্তু তাকে প্রকৃত বোঝা যায় তার বন্ধুদের দেখে। যে ব্যক্তি চোরকে সাহায্য করে সে নিজেকে অবশ্যই ঘৃণা করুক, কারণ সে ইহার পরিণাম জানে, কিন্তু সেই ব্যক্তি এই কাজই করে। এই দুটি উপদেশ আমাদেরকে নিজেদের প্রতিচ্ছবির বিষয় বলে। আপনি আপনার সম্পর্কে কি চিন্তা করেন তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি নিজের সম্পর্কে কি চিন্তা করেন তা আপনার সঙ্গীর সাথে নির্বাচন করার মধ্যে দিয়েই বোঝা যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি স্ত্রী রূপে বা স্বামী রূপে কাউকে নির্বাচন করতে চান তো আপনি নিজের মতো কাউকেই খুঁজে বার করবেন। আপনার মানসিকতার সঙ্গে মিলে যায় এমন কাউকেই আপনি সাধারণত নির্বাচন করেন। অনেক সময় আমরা অনেকের বিবাহ ভেঙে যেতে দেখি, ব্যর্থ হতে দেখি, কারণ হয়তো তারা পরস্পরের মানসিকতায় মিল খুঁজে পান না। হিতোপদেশ পুস্তকের লেখক এই সত্যই আমাদের কাছে এই উপদেশের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। পরের উপদেশটি হল, কোন মালিক তার প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্রোহী কর্মচারীর থেকে তার প্রশিক্ষণহীন অস্থায়ী কর্মচারীর কাছ থেকে উত্তম কাজ পাবেন। মাঝে মাঝে সেই সমস্ত কর্মচারীর কাছ থেকে অনেক বেশি কাজ পাওয়া যায় যারা সেই কাজের প্রতি বিশ্বস্ত ও সমর্পিত। তারা সর্বদা সেই সমস্ত অবিশ্বাসী দক্ষ ব্যক্তিদের থেকে অনেক ভালো। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হিতোপদেশ পুস্তকটিতে আপনি বিভিন্ন ধরনের নিশ্চিত জ্ঞানপূর্ণ উপদেশ পেতে পারেন। উপদেশ হল জ্ঞানপূর্ণ উক্তি বা প্রজ্ঞার সমষ্টি। আপনার নিশ্চয়ই মনে আছে যে রাজা সলোমন আমাদের এই উপদেশপূর্ণ পুস্তকটি দিয়েছেন যেন অবোধদিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়, জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। হিতোপদেশ পুস্তকে হৃদয়, আত্মা ও মন এই কথাগুলি প্রায় 70 বার ব্যবহার করা হয়েছে। সুতরাং এই পুস্তকটি হল ঈশ্বরের লোকেদের হৃদয়, মন ও আত্মার জন্য ঈশ্বর প্রদত্ত উপদেশ। আর এই উপদেশের মূল উদ্দেশ্য হল যেন তারা জানতে পারে কিভাবে জীবনযাপন করা যায় এবং জীবনের দৈনন্দিন সমস্যাগুলির ক্ষেত্রে তাদের কি করা উচিত। সব শেষে দেখি লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।